সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন বেশি একটা ভালো নাই। আপনারা তো অনেকেই জানতে পেরেছেন যে গরিবের জীবনটা কতটা ভয়ঙ্কর। গরিবের পাশে কেউ থাকে না। আসলে কি বলবো, এই যে এখানে গেটগুলো ভাঙা হয়েছিল, তো প্রিয় দর্শক, আসলে আমার বোনের কষ্টটা আমি বুঝতে পারছি, আপনিও বুঝতে পারবেন না, অন্য কেউ বুঝতে পারবে না। আমার বোনটা ছেলের জন্য খুবই অসুস্থ হয়ে গেছে। ছেলের জন্য নাওয়া খাওয়া সব কিছু বন্ধ করে দিয়েছে। জানি না ওর মনে কি বলতেছে, ওর মন কি চাইতেছে, তবে আমরা অনেক রকম করে বোঝানোর চেষ্টা করতেছি। জানি না ও বুঝবে কি না, নাকি নিজের ক্ষতি করবে সেটা আমি জানি না। তবে নিজের ক্ষতি যদি করে, সেটা শুধুমাত্র তার প্রিয়জন, তার স্বামী রিয়াদের জন্যই করবে। সত্যি কথা বলতে কি প্রিয় দর্শক, স্বামীর সংসার কেউ কিন্তু সহজে ছাড়তে চায় না। পরিচিত শিকারের কারণে ছাড়তে হয়। ঠিক আছে, তার জীবনে অন্য কোনো মহিলা আসছে। পুরুষ মানুষ আসলেই স্বার্থপর। যদি তাই না হতো, তাহলে তার জীবনে কিন্তু অন্য মহিলা আসছে, কিন্তু আমার বোনের জীবনে কিন্তু অন্য পুরুষ আসেনি। কারণ সে কিন্তু আজ সেই রিয়াদকেই ভালোবাসে, সেই 6 বছর আগেরকার রিয়াদকেই চেনে। আর রিয়াদ কিন্তু 6 বছর আগের জলিকে চিনে না, এখন চিনে 3 বাচ্চার মাকে চিনে। আমার দুলাভাই যাকে বিয়ে করেছে তার 3টা বাচ্চা ছিল, একটা বাচ্চা মারা গেছে, আর একটা বাচ্চা হাঁটাচলা করে, আর একটা ছোট বাচ্চা কোলের বাচ্চা, সেটা তার স্বামীর কাছে সে দিয়ে এসে আমার দুলাভাইয়ের সাথে বাড়ায় আসছে। তো ওই মহিলাটা আমার বোনের ক্ষতি করছে একমাত্র কারণ আমার দুলাভাই অধিকার দিয়েছে, তাই ক্ষতি করেছে। তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ধৈর্য ধরার তৌফিক দান করে। যদি কখনো কোনো কিছু শুনতে পান, আপনারা অনেকেই অনেক রকম করে কথা বলেন, অনেকেই অনেক রকম করে খুসা মারেন। একটা কথা বলবো কি বোন ভাই, যে যার যায় সেই বোঝে, অন্য কেউ কিন্তু বোঝে না। আমার যখন যাবে আমি বুঝবো, আমার কষ্ট আমি বুঝবো, আপনারা এত বুঝবেন না। যারা এই কষ্টটা করেছে একমাত্র তারাই বুঝবে, এছাড়া দ্বিতীয় ব্যক্তি বুঝবে না। বুঝতে পেরেছেন? তো যাই হোক, সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ধৈর্য ধরার তৌফিক দান করে। তো আমার সরল সোজা বোনটা আপনাদের মাঝে কিছু বলতে চায়, আমি অবশ্যই আপনাদেরকে শোনাবো যে ওর সাথে কিভাবে কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল। ও কিছু বলতে চায়, কিন্তু ও এখন বাড়িতে নেই। ও যেহেতু ডিপ্রেশনের মধ্যে আছে, এই জন্য আমি ওকে একটু হাঁটতে দিয়ে পাঠালাম, মানুষের মাঝে যেতে বললাম। ঘরে একা একা গুনগে গুনগে কেঁদে তো আর নিজের জীবন শেষ করার কোনো নাই। তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। আসলে মায়া জিনিসটা খুবই ভয়ঙ্কর। যদি ভোলা যায় তাহলেই মানুষ ভালো থাকবে, আর ভোলা না গেলে সেই মায়া জিনিসটাই কুড়ে কুড়ে খাবে। তো আজকে একটা কষ্টেরই গান বলি আমার বোনের জন্য, যেহেতু সবার উদ্দেশ্যে বলতেছি। তো কী গান বলা যায়, একটা কষ্টের গানই বলি, ঠিক আছে? আপনাদের ভালো লাগবে আশা করি। আসলে এখন সন্ধ্যা লেগেছে, ভিডিও করার মতো তেমন নাই। ওকে নিয়ে চিন্তা ভাবনা করতেছি, ওর পাশ থেকে সরতেছে না। জানি না কি হয় সেই ভয়ে। তারপরেও একটা গান বলতেছি আপনাদের মাঝে, একটু এখন তো নাই, তাই জন্য ভাবলাম একটা ছোট্ট ভিডিও আপনাদের মাঝে ভিডিও দিতে হবে, একটু শেয়ার করি। তো চলুন এটা গান বলি। প্রেম করিলে মন ভাঙিলে, প্রেম করিলে মন ভাঙিলে জোড়া লাগে না ভালোবাসা। ওরে ভালোবাসা মায়ার জিনিস, ভোলা যায় না। হায় রে প্রেম করিয়া মন ভাঙিলে, প্রেম করিয়া মন ভাঙিলে জোড়া লাগে না ভালোবাসা। ভালোবাসা মায়ার জিনিস, পুতুল খেলা নয়। ওরে ভালোবাসা মায়ার জিনিস, পুতুল খেলা না। আমার
জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি, জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি। লোহা যেমন পরে কামার, আমি তেমনি পুরি, আর কত কাল পূর্বি আমায় হইয়া কামারি, ও তুই হইয়া কামারি। লোহা যেমন পরে কামার, আমি তেমনি পুরি, আর কত কাল পূর্বি আমায় হইয়া কামারি, ও তুই হইয়া কামারি। আমার জন্ম গেল ভুলে ভুলে কইরা পিরিতি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি। আচ্ছা, যাই হোক দর্শক, আমার বোন আসতেছে, আসলে কষ্টের গান বললেও কান্নাকাটি করবে, এর জন্য ওর সামনে আর বলতেছি না, ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো সবার কাছে আবারও বলেই যাচ্ছি যে আমার বোনের জন্য দোয়া করবেন, আসলে আমার বোন যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আমার বোনের মতো স্বামী যেন কারো জীবনে না আসুক। আমার বোনের সাথে বেইমানি করেছে, আমার বোনের সাথে ঠকবাজি করেছে, দ্বিতীয় বিয়ে সে ঠিকই করেছে, মাঝখানে আমার বোনটাকে ঠকিয়েছে। আল্লাহ যেন তাকে, জানি না হচ্ছে আমার বোনের চোখের পানি হিসাব সে পাবে কি না, তবে আল্লাহ যেন আমার বোনকে বেঁচে থাকা অবস্থায় দেখে যেতে পারে তার বেইমানের ফলটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।